জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি এবং গ্রিন রোডে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি শুরুতে যাচ্ছি ধ্রুবর কাছে। বৃষ্টি থেমে গেছে প্রায় 5 ঘন্টা, তবুও এখন মিরপুর 13-র 22টি এলাকায় এখন পর্যন্ত কিন্তু পানি নামেনি। আমরা দেখতে পেয়েছি এখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছেন তারা অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন, কেননা বৃষ্টি 5 ঘন্টা থেমে গেলেও তাদের ঘরের ভেতরে এখন পানি। আমরা দেখতে পেয়েছি এখানে যারা ব্যবসা প্রতিষ্ঠান আছে যাদের, তারাও বেশ বিপাকে পড়েছেন। তারা বলছিলেন যে আজকে সকাল থেকে তাদের অনেকেরই বিক্রি তেমনটা হয়নি। পাশাপাশি এই এলাকার মানুষ যারা এই এলাকায় বসবাস করেন তারা অনেক একটা সুপেয় পানির সংকটে পড়েছেন। যেহেতু এই জলাবদ্ধতা হলেই পানির একটা প্রশ্ন আসে, তারা কোন পানিটা পান করবেন। সুতরাং তারা যে পানি জমিয়ে রেখেছিলেন বৃষ্টির আগে সেই পানিটাই পান করছেন এবং সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত তাদের কোনো পানির ব্যবস্থা নেই, অর্থাৎ তারা যে পানিটা খাবেন সেই পানির এখন কোনো ব্যবস্থা নেই। পাশাপাশি তাদের রান্নাঘর থেকে শুরু করে সব জায়গায় এখন পর্যন্ত পানি আটকে আছেন। আমরা এলাকার অনেককে দেখেছি যাদের ঘরে পানি উঠে গিয়েছে এবং তারা এই এলাকা অর্থাৎ যে ঘরে অবস্থান করেন সেই ঘরগুলো ত্যাগ করে যেই এলাকা একটু উঁচু সেই উঁচু এলাকায় অবস্থান নিয়েছেন এবং বেশ কিছু জায়গায় আমরা লক্ষ্য করেছি যে নিচের তলা অনেকটাই ডুবে গিয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা দোতলায় গিয়ে আশ্রয় নিয়েছেন এবং পার্শ্ববর্তী একটি মসজিদে আমরা দেখেছি, যেহেতু আজকে জুম্মার দিন ছিল, সেই মসজিদটিতে আজকে জুম্মার নামাজ পর্যন্ত হয়নি পানির কারণে। কিছু কিছু এলাকা একটু উঁচু এবং পানি যেহেতু একটু কমেছে, দেখা যায় যে অনেকেই এখন পর্যন্ত যে বিছানার উপর আশ্রয় নিয়েছেন এবং দামি সামগ্রী যেগুলো ঘরে রয়েছে, রেফ্রিজারেটর রয়েছে এবং বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী যাদের ঘরে রয়েছে তারাও কিন্তু বলছিলেন যে তারা তাদের বিছানার উপর এসব ইলেকট্রনিক্স সামগ্রী উঠিয়ে কিছুটা বাঁচার চেষ্টা করছেন। কিন্তু সব কিছু মিলিয়ে এসব এলাকায় যারা বসবাস করেন তারা অনেকটাই স্বল্প আয়ের মানুষ। সব কিছু মিলিয়ে তারা কিন্তু একটা ভোগান্তির মধ্যে পড়েছেন, কেননা যেহেতু বৃষ্টির পানি ওঠার সময় তারা বুঝতেই পারেননি এতটা পানি উঠবে, সুতরাং তাদের যে মূল্যবান সামগ্রী, তাদের অনেকেরই মূল্যবান সামগ্রী কিন্তু নষ্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে এলাকার যারা স্থানীয় লোকজন আছেন, নগরবাসী বলছেন যে দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলার কারণেই এমনটা ঘটেছে। অনেক উন্নয়ন হলেও এই এলাকার যে জলাবদ্ধতা নিরসনে যে কার্যকরী পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু আসলে কেউই নেননি। সুতরাং এই কার্যকরী পদক্ষেপের অভাবে এলাকার পার্শ্ববর্তী যে খালগুলো রয়েছে সেই খালগুলো ধীরে ধীরে ভরাট হয়ে গেছে এবং পানি জমার পর পানি নামার যে ব্যবস্থা অর্থাৎ পয়ঃনিষ্কাশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু নেই। সুতরাং এই জায়গায় সব কিছুই ভেঙে পড়েছে এবং চূড়ান্ত ভোগান্তিতে আছেন এই এলাকার মানুষ। শুধুমাত্র মিরপুরের যে এমন অবস্থা তা নয়, মিরপুরের ভেতরের সড়কগুলোর যে অবস্থা তা নয়, সারা ঢাকা জুড়ে যে মূল সড়কগুলো রয়েছে সেই মূল সড়কগুলোতেও কিন্তু পানি জমে আছে। সে খবর জানতে আমরা একটু যাব গ্রিন রোডে, সেখানে আছে সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। চলে যাচ্ছি তার কাছে। সকাল থেকে টানা বৃষ্টি বেলা 12টার দিকে শেষ হয়ে গেলেও এখন বাজে বিকেল 5টা, কিন্তু এখন পর্যন্ত রাজধানীর যে বৃষ্টির রেশ অর্থাৎ যে জলবদ্ধতা, সেই জলবদ্ধতা এখনও রাজধানী জুড়ে বিভিন্ন এলাকায় রয়েছে। যেমন এই মুহূর্তে আমি আছি রাজধানীর গ্রিন রোডে। এই গ্রিন রোড এলাকায় একদিকে হচ্ছে ল্যাবেইড হাসপাতাল এবং রোডের আরেক মাথায় হচ্ছে পান্থপথ মোড়। এই পুরো রাস্তাটা জুড়েই এখানে হাঁটু পানি, কোথাও কোমর পানি পর্যন্ত রয়েছে। যেমন এই মুহূর্তে আমি আছি গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এই হাসপাতালের সামনে কোমর পর্যন্ত পানি, যার কারণে এখানের যেই রোগী আছেন, যে রোগীর স্বজন আছেন, তারা তাদের প্রয়োজনে যে বাইরে বের হবেন তারা সেই বাইরে বের হতে পারছেন না। তাদের খাওয়া দাওয়া কিংবা ওষুধপত্রের যেই প্রয়োজনগুলো সেগুলোর জন্য তারা বের হতে পারছেন না। আমরা বেশ কয়েকজন রোগীকে এখানে ঢুকতে এবং বের হতে দেখেছি। তো যারা ঢুকছিলেন তারা অ্যাম্বুলেন্স দিয়েই ঢুকছিলেন, কিন্তু যেহেতু এখানে পানি জমে রয়েছে তাই অ্যাম্বুলেন্স ঢোকা এবং অ্যাম্বুলেন্স বের হওয়া দুই ক্ষেত্রেই এক মেডিকেলের সামনে দেখা যাচ্ছে জটলা দেখা যাচ্ছে এবং অন্যান্য যেসব গাড়ি আছে যেমন রিক্সা, প্রাইভেট কার কিংবা
বাইক সেগুলো এই পানির মধ্যে কোথাও আটকে যাচ্ছে, কোথাও থেমে যাচ্ছে এবং এই রাস্তার বেশ কিছু জায়গায় যে খানাখন্দ যে গর্ত রয়েছে সেই গর্তে আমরা বাইক বা হচ্ছে রিক্সা বেশ কয়েকবার পড়ে যেতে দেখেছি, যে তখন সেখান থেকে আবার যে তারা সেখান থেকে উঠে তারা যাবেন সেখানে তাদের ভোগান্তি পোহাতে দেখেছি। এবং এই হাসপাতালে যে রোগী যারা আছেন, যারা মোটামুটি চিকিৎসা নিয়ে এখন বাসায় চলে যাবেন, তারা যেহেতু এখানে রিক্সা দিয়ে যাওয়ার যখন চেষ্টা করছিলেন তখন আমরা তাদের সাথে কথা বলেছি যে এমন একটা পরিস্থিতিতে তারা কারো হাতে প্লাস্টার, পায়ে প্লাস্টার, এমন একটা পরিস্থিতিতে তারা যে যাচ্ছেন, তারা বলছেন যে এই তাদের আবারও কোনো ধরনের তাদের দুর্ঘটনা ঘটে কিনা সেটা নিয়ে তারা সন্দিহান আছেন। কিন্তু এলাকাবাসীর সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা বলছেন যে এরকম পানি এখানে নিয়মিতই জমে, যদিও সিটি কর্পোরেশন এবার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এবার কোথাও পানি জমবে না, কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি যে পানি জমবে। তো এলাকাবাসীর দাবি যে সিটি কর্পোরেশনের কর্মীরা যতক্ষণ পর্যন্ত না এসে ড্রেন লাইন পরিষ্কার করবেন ততক্ষণ পর্যন্ত এখানের পানি এভাবেই জমে থাকবে। তো গ্রিন রোড থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর আমার কাছে এই ছিল। রাজধানীর জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।